আলিফ থেকে নুন নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, নুনের জবর থাকবে, হাত নুন নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে। না না না। আমি এখন প্রশ্ন করবো, আপনারা উচ্চারণ করবেন। আলিফে জবর নুনে তাসদীদ ওয়াজিবে কুন্না। এখানে একটা কথা বাড়তে হবে কি ওয়াজিব কুন্না, একটা কথা বাড়তে হবে কি ভাই ওয়াজিব কুন্না। আমি এখন প্রথমটা উচ্চারণ করেন না, প্রথমটা উচ্চারণ করেন, পরেরটা না, দুটা না না না, দুটা না। আলিফে জবর মুখে ছেড়ে দেন, চোখ আলিফে জবরতে আলিফে জের থেকে নুনের তাসদীদ আসবে, চোখ আলিফে জের থেকে হাত আলিফ নিচে নুন নিচে আসবে, হাত আলিফ নিচে নুন নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। ইন ইন ইন, চোখ নুনের জবর থাকবে, চোখ নুনের জবর থাকবে, হাত নুন নিচে থাকবে, হাত নুন নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। না, উচ্চারণ করা হয়েছে। প্রথমটা উচ্চারণ করেন পরেরটা না, প্রথমটা ইন, পরেরটা না, পরেরটা প্রথমটা পরেরটা দুটা না 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 দুটা দুটা রাইট। এইভাবে কোন দিয়ে আড়াই সরব, তিন দিয়ে আড়াই সরব, কোন দিয়ে আড়াই সরব, তিন দিয়ে আড়াই সরব, আড়াই সরব দ্বারা ওয়াজিব কুন্না উচ্চারণ করা যাবে। কি উচ্চারণ করা যাবে? ওয়াজিব কুন্না উচ্চারণ পাবেন তো ইনশাআল্লাহ। এই পর্যন্ত জজমের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নুরানির প্রশিক্ষণ হচ্ছে। এখানে উস্তাদদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ছাত্রদের জন্য লেখাপড়ার মান ভালো হয়। আর কীভাবে উস্তাদ পড়াবেন ছাত্রদেরকে এই ব্যাপারে এখানে আলোচনা হবে। মূলত কোন কোন বিষয়ের উপর? আরবি, ইংরেজি, বাংলা, এগুলোর উপর আলোচনা করা হবে। উস্তাদ যেন ছাত্রদের সুন্দরভাবে ভালোভাবে সামনে যেন সুন্দর হয়, পড়ালেখার মান ভালো হয়, এই জন্য এখানে প্রশিক্ষণটা আছে। আমাদের এই অঞ্চলে তথা সখীপুরের উত্তর অঞ্চলে বড়চনা, কালিয়া বা কাকরাজান এই অঞ্চলের যারা মুআল্লিম আছেন তারা কি প্রশিক্ষণ করছেন? হ্যাঁ, তারা প্রশিক্ষণ করতেছে। এখানে স্যার মোট কতজন প্রশিক্ষণার্থী আছেন? 200 থেকে 250। আমাদের এই অঞ্চলে কয়টি মাদ্রাসা আছে? নুরানি মাদ্রাসা 100-এর উপরে। কয়জন প্রশিক্ষক ধারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? 3 জন এখানে। 3 জন। এটা কয়দিন হবে হুজুর? একদিন। একদিনের জন্য। এই প্রশিক্ষণের সুফল আপনি কি মনে করেন? ভালো হয় আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনার এই মাদ্রাসা নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই মাদ্রাসার দায়িত্বে রয়েছেন, আমাদের এই বড়চনা এই কওমি মাদ্রাসা হিসেবে আমরা যে মাদ্রাসাকে চিনি, আমাদের মাদ্রাসায় মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল উলুম, এই মাদ্রাসার বিষয়ে যদি আপনি কিছু আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শুরু থেকে আমি এখানে আছি। আলহামদুলিল্লাহ দিনে দিন মাদ্রাসা উন্নতি হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক দিক ভালো, অনেক উস্তাদ এবং ছাত্র মাদ্রাসা বা এই মাদ্রাসার আরো কিছু উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন মাদ্রাসার কাজ চলতেছে। উপরে বিল্ডিং কাজ, ছাত্র সংখ্যা বেশি, দরকার প্রয়োজন বেশি। সর্বশেষ দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখবেন বা অনেকের সন্তান এখানে পড়াশোনা করেন, তাদের জন্য আপনার কি বলার আছে? সর্বজনীন আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখেন, কামরুজী বরকত দান করেন এবং ঈমানের সাথে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস যেন তাদের হয়, দোয়া করি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের এই নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রাম আয়োজিত নুরানি প্রশিক্ষণ, যে ছাত্র গড়ার একটা কারিগর, শিক্ষকরা ছাত্রদেরকে কেমনে পড়াবে, কেমনে শিক্ষা দেবে, এই নিয়ে একটা আয়োজন করা হয়েছে এই জায়গায়। যে আমরা কেমনে ছাত্রদেরকে শিক্ষা দেব, কেমনে পড়াবো, এটা নিয়ে এখানে আমাদের প্রশিক্ষণ, বছরে 3টা প্রশিক্ষণ হয় নুরানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রাম থেকে। আমরা এতটুকুই, যারা দূর দূরান্ত থেকে আসতেছে, আমাদের সখীপুরের থানা যারা অধীনে আছে, তারা আজকে আমাদের এই প্রশিক্ষণ হচ্ছে। প্রত্যেকটা থানায় এরকমভাবে প্রশিক্ষণ। এটা কি সম্পূর্ণ সখীপুর থানা মিলে হচ্ছে? এটা সখীপুর থানার জন্য প্রতি থানায় একটা করে প্রশিক্ষণ হয়। এরকম ঘাটাল থানা, মধ্যপুর থানা, সব থানায় একদিন প্রশিক্ষণ হয়। সেটা আমাদের 8টা থেকে প্রায় 3টা পর্যন্ত চলে। অর্থাৎ এখানে অনুষ্ঠিত হচ্ছে সারা সখীপুরের যত নুরানি মাদ্রাসাগুলো রয়েছে, নুরানি বোর্ডে যেটা চট্টগ্রাম বোর্ডে যারা চলিত মাদ্রাসাগুলো, এগুলাই এই জায়গায় হয়। ঢাকা বোর্ড আছে, চট্টগ্রাম বোর্ড আছে, অনেকটা। এখানে সর্বমোট কতগুলো মাদ্রাসার মাদ্রাসা আছে? প্রায় সখীপুরের মধ্যে 130টার মতো আছে। 123। আচ্ছা, এখন কতজন শিক্ষকের যারা আছেন তারা প্রশিক্ষণ নিচ্ছেন? প্রায় উপস্থিত প্রায় 300-র কাছাকাছি এরকম শিক্ষক আছে এই জায়গায়।
প্রশিক্ষণের আচ্ছা, জন্য তো এই training প্রশিক্ষণের ধারা আপনি কি মনে করেন যে মানে কেমন শিক্ষার হচ্ছে আর কি? হ্যাঁ, এই প্রশিক্ষণের দ্বারা ছাত্রদের যে উপকারিতা সেটা হচ্ছে যে হলো একটা শিক্ষক মানে ছাত্রদের কেমনে গড়াই তুলবে, এই গড়ানোর সিস্টেমটা এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, যে একটা ছাত্র কীভাবে যোগ্য করা যায়, কীভাবে যোগ্য করে গড়ে তোলা যায়, ইসলামের দেশের জন্য উপকারে আসে, এরকম গড়ে তোলার জন্য এটা ট্রেনিং সেন্টার করা হয়েছে চট্টগ্রাম ভর্তি।